একটা বয়স পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। হুট করে যে কাউকে দেখেই ভালো লাগে না, কেউ ছেড়ে চলে গেলেও দুঃখ লাগে না, সেই প্রিয় বন্ধুটার খারাপ ব্যবহারেও আর মন খারাপ হয় না, একা থাকতে আর বোরিং লাগে না, বিরক্ত লাগে না, অসহায়ের মতো লাগে না। আগে যেই বন্ধুগুলো আমাকে ছেড়ে কোথাও গেলে আমার মন খারাপ হইতো, এখন সেই বন্ধুগুলো আমাকে রেখে পুরো পৃথিবী ভ্রমণ করে আসলেও আমার কিছুই মনে হয় না। তাদের প্রতি আমার অভিমান অভিযোগ কিছুই আসে না। একটা সময় যে মেয়েকে প্রচন্ড রকমের ভালো লাগতো, সময়ের পরিবর্তনে সেই মেয়েটাকে দেখলেই মনে হয় কি দেখে এই মেয়েটাকে এতটা ভালো লাগতো, এই মেয়েটার ভিতরে কি এমন আছে যার জন্য আমার জীবনের বেস্ট সময়গুলো তার পিছনে নষ্ট করে দিয়েছি। একটা সময় নিজের পড়াশোনাকে নিয়ে কতটা না সিরিয়াস ছিলাম, মাগরিবের নামাজ পড়ে বই নিয়ে না বসলে ভিতরে কেমন জানি একটা অশান্তি লাগতো, মনে হয়তো আজকে পড়লাম না কালকে ক্লাসে গিয়ে কি পড়া দিব। সময়ের পরিবর্তনে মাগরিব নয় এশা নয় ফজর পর্যন্ত জেগে থেকে ফোন হাতে নিয়ে কাটিয়ে দেই, একবারও মনেও হয় না বইটা খুলে একটু পড়তে বসি। আগে এক্সামের 1 মাস আগে থেকে প্রিপারেশন নিতাম, আর ঠিক এখন এক্সামের দিন সকালে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাই। পড়াশোনার উপরে থেকে ভালোবাসা ইন্টারেস্ট হারায় ফেলছি। এখন মনে হয় ক্লাসের মধ্যে সেই ব্যাকবেঞ্চার ছাত্রগুলোই অনেক ভালো আছে, যারা কিনা পড়াশোনাতে অত বেশি সিরিয়াস ছিল না। এসএসসির পরে পড়াশোনা করেনি, তারা আগে থেকেই টুকটাক কাজ করতো। বয়স বর্তমানে 21 বছর রানিং চলতেছে। ওই ব্যাকবেঞ্চার ছাত্রগুলো জীবনে সফল, অনেকে তো বিয়েও করে ফেলছে, বাচ্চাও হয়ে গেছে, দিব্যিহারে সংসার করে খাচ্ছে। তাদের জীবনে কোনো কিছুর অভাব নেই, জীবনটা উপভোগ করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু তাদের হয়ে গেছে, এর বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না। আর আমরা এখনো পড়াশোনা করে যাচ্ছি, ভবিষ্যতে ভালো কোনো একটা দিন আসবে, কিন্তু সেই সকল বন্ধুর দিকে তাকাইলে মনে হয় জীবনে তারাই সুখী। আমার এই দুঃখ নিয়ে সুখের কোনো দরকার নেই। যেই বয়সে আমার সেই ব্যাকবেঞ্চার বন্ধু নিজের ফ্যামিলি চালাইতেছে, সেই বয়সে আমি 1 কাপ চা খাইতে গেলেও আব্বুর থেকে 10 টাকা নিয়ে গিয়ে সেই চা খাইতে হয়। সময়ের পরিবর্তনে আর কতই না ত্যাগ স্বীকার করতে হবে। জীবনে সুখে অঢেল টাকা পয়সার প্রয়োজন নেই, যে ব্যক্তিটার অঢেল টাকা পয়সা আছে সেই ব্যক্তিটা কোনো সময় সুখী নয়। যদি বিশ্বাস না হয় তাদেরকে কোনো না কোনো একটা সময় জিজ্ঞেস করে দেখবেন, তাদের চিন্তা থাকে অঢেল টাকা আছে তো কি হয়েছে, তাদের আরো টাকা লাগবে। আর যারা একেবারেই নিম্নবিত্ত টাকা পয়সাই নেই, খাইতেই পারে না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন জীবনের মানেটা কি। কিন্তু এর মাঝখানে যে দিন এনে দিন খায় সুখী ব্যক্তি তো এই। তবে আমি তো এমন হইলেও পারতাম, কেনই বা জীবনের সময়গুলো এইরকম ভাবে বৃথা দিয়ে দিলাম। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল, নিজের মন মানসিকতা থেকে শুরু করে জীবনের আচার আচরণ চলাফেরা চিন্তাধারা সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তাই আপনার জীবনে বর্তমান সময়ে যে সকল বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগতেছেন, বিশ্বাস করেন এগুলো কোনো ফ্যাক্টই না, এগুলো কোনো বিষয় না, এগুলো সামান্য বিষয়। আপনি যদি এগুলো নিয়ে পড়ে থাকেন ড্যামেজ, আপনাকে দিয়ে কিছু হবে না। বন্ধু বান্ধব, প্রেমিকা, কাজিন, কাছের মানুষ, এরা কে থাকবে কে যাবে এই বিষয়ে ফোকাস না করে যে কোনো একটা চিন্তা করে নিজের উদ্দেশ্যটা ফিক্সড করো, কারণ তুমি এখন আর ক্লাস 6 এর বাচ্চা নেই। হোয়াটএভার, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। ফাও চিন্তাধারা বাদ দিয়ে দাও, জীবনে তুমি তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো। ধন্যবাদ।